নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানাবো ম্যাক্রনি। তো আমি কিভাবে ম্যাক্রনি রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখে নিন। এভাবে বানালে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি ম্যাক্রনিগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু লবণ আর তেল অবশ্যই দেবেন, তাহলে এগুলো ছাড়া ছাড়া থাকবে, গায়ে গায়ে লাগবে না। তো দেখুন, এগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি এগুলো রান্নার জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো গাজর, বিনস, শুঁটি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা এইসব নিয়ে নিয়েছি। এরই মধ্যে ম্যাক্রনিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব, কিন্তু এই জলটা আমি ফেলবো না। ম্যাক্রনির জলটা আমার পরে কাজে লাগবে। আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে না লাগে। তো এইভাবে আমি এটা রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুনগুলো একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন, রসুনগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে কুচনো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা একটু বেশি পরিমাণে দেবেন। একটু বেশি বলতে বেশ ভালোই বেশি দেওয়া দরকার। আমার কাছে ছিল না, খুবই কম ছিল, তাই জন্য আমি কম দিয়েছি। কিন্তু টমেটোটা বেশি দিতেই হবে, তবেই বেশি ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, আর ওই যে ম্যাক্রনি সেদ্ধ করা জল, এই জলটা এই সময় দিলে বেশ জুসি হয়। তো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি সবজিগুলোকে সব অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সবজিগুলোকে আমি একটু ভেজে নেব, একটু সেদ্ধ করে নেব। ওই জলের মধ্যেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেব একটু সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা, দিয়ে এটাও ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এবারে ম্যাক্রনিগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন, ম্যাক্রনিগুলো দিয়ে এবারে ভালো করে একসঙ্গে মিশিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই সময় আঁচটা একদমই কম রাখতে হবে, নইলে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে এখানে কম রাখবেন। আর যদি কেউ মনে করেন যে জুসি ভাবটা কম আছে, এই সময় আরও একটু ওই পাস্তার জল অ্যাড করতে পারেন এর সঙ্গে। তো টমেটোটা বেশি দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। আমার কালারটা অতটাও ভালো আসেনি, কিন্তু এটা খেতে খুব ভালো হয়েছিল। আপনারা একটু টমেটোটা বেশি করে দেবেন। তাহলে ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।